আফগানিস্তান যদি সাউথ আফ্রিকার সাথে ওই ঘটনাটা ঘটাই দিতে পারতো তাহলে কিন্তু এখন আফগানিস্তান সেখানে মানে তখন আফগানিস্তান নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার একই ধরনের এই ইকুয়েশনটা আসতো তখন, যে রান রেটের ব্যাপার চলে আসতো। আফগানিস্তান ওই সুপার ওভারটা সাউথ আফ্রিকার কাছে মিসক্যালকুলেশন বলুন বা হেরে যাওয়ার কারণে কিন্তু এই অবস্থায় তারা চলে গেছে। আজকে ইউ এর সাথে তারা আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ খেলেছে, জিতেছে, এবং এই দলটা গেল বছর আমেরিকা বা ওয়েস্ট ইন্ডিজে সেমিফাইনাল খেলেছে, ডমিনেট করেছিল তারা টুর্নামেন্টটা, এবং অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছিল সুপার 8-এ। এবং অস্ট্রেলিয়াতে কে তারা হারানোর ম্যাচটাতে বলুন বা নিউজিল্যান্ডকে তারা হারানোর ম্যাচটাতে বলুন, সবসময় তাদের স্পিনাররা মূল রোলটা প্লে করে। দে হ্যাভ নবী, দে হ্যাভ রাশিদ, মুজিব, নূর আহমেদ। তারা কি একটু আনলাকি কিনা যে তারা ম্যাচগুলো সব তাদের খেলতে হয়েছে ভারতে? যদি শ্রীলঙ্কায় খেলা হতো সেক্ষেত্রে তাদের এই স্পিন অ্যাটাকটা অনেক বেশি কার্যকরী হতো। এবং আফগানিস্তান এই জায়গায় কি আসলে একটু আনলাকি কিনা? না, এখানে আপনি এইভাবে আনলাকি হিসাব করলে হবে না, কারণ হচ্ছে আইসিসি ইভেন্টে উইকেট কিছুটা ইভেন থাকে, মানে ফর বোথ দ্য পেসার্স এন্ড স্পিনার্স। বাট সাউথ আফ্রিকার সাথে যে ঘটনাটা ঘটেছে, ওরা তো আলটিমেটলি রিচ করেছে, এমন তো না যে তারা সেই ডেস্টিনেশনে যায়নি, তারা তো তাদের ডেস্টিনেশনটা রিচ করেছে, হোয়াট এভার দ্য টার্গেট, ফলোড বাই সুপার ওভার, আবার টাই, ফলোড বাই অ্যানাদার সুপার ওভার। ওইখানে গিয়ে ব্যাড লাক, কারণ একটা না একটা জায়গাতে তো মানে রেজাল্ট তো আসবে। আবার আরেকটা বিষয়, আফগানিস্তানের প্রথম দুটা ম্যাচ নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার সাথে ছিল, প্রথম দুটা ম্যাচ হেরেই তারা বুঝে গেছে যে তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে। প্রথম দুটা ফিক্সচারও তাদের কঠিন পড়ে গেছে। যদি এমন হতো যে নিউজিল্যান্ডের সাথে খেলার পরে তাদের একটা ম্যাচ অন্য দলের সাথে, ধরুন ইউএইর সাথে, তখন কি ফলাফল অন্যরকম হতে পারতো বলে মনে করেন কিনা? হতে পারতো, ডেফিনেটলি। তবে বড় দল দুইটার যে কোনো একটার সাথে জিতলে ক্যালকুলেশনটা আরেকটু সহজ হয়, যেটা আমরা শ্রীলঙ্কার ওই গ্রুপটার ক্ষেত্রে দেখছি। এবং পয়েন্ট টেবিলটা আপনি দেখুন, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, সো দে আর অন দ্য টপ। এবং এখানে যদি আফগানিস্তানের 3-2 থাকতো তাহলেই কিন্তু হিসাবটা এখানে অন্যরকম হয়ে যায়। তখন নাম্বার 2 and 3 এই দুইটা দলের মধ্যে তখন আলোচনাটা হইতো যে আসলে এখানে কি হবে। এবং তখন সাউথ আফ্রিকার পয়েন্টও তখন কমে আসতো, 6 না হয়ে সেটা তখন 4 হতো। মানে এখন নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার পয়েন্ট তখন 3 দলেরই সমান 4 হতো। এবং আফগানিস্তান কানাডার সাথে শেষ ম্যাচ খেলার সুবিধাও পেত, যে রান রেটের ইকুয়েশনটা তারা জেনে খেলতে পারত, বিশ্বকাপটা জমতো। সি গ্রুপটা যেরকম হচ্ছে জমেছে, লাইক অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এখন এই ম্যাচটার দিকে তাকিয়ে আছে, এবং সেখানে ইকুয়েশন থাকবে জিম্বাবুয়ে কি করে, তারপর শ্রীলঙ্কা মানে কি করে। সো ওরকম ভাবে একটা জমজমাট একটা ব্যাপার হতো। বাট আফগানিস্তান, দে ওয়ান দ্য হার্টস এগেইন। আফগানিস্তান এশিয়া কাপেও গ্রুপ পর্বে বাদ পড়েছে, বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে একই গ্রুপে ছিল। এই বিশ্বকাপেও তারা ভালো করতে পারলো না, এটা আপনাকে মেনে নিতেই হবে। একটু সেটব্যাক কিনা, যেভাবে আফগানিস্তান ক্রিকেটের উত্থান আমরা দেখছিলাম, সেখান থেকে ব্যাক টু ব্যাক দুটা বড় টুর্নামেন্টে তাদের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাওয়াটা তাদের ক্রিকেটকে একটু পিছিয়ে দেবে কিনা? পিছিয়ে দিবে না, তারা সাহসী, তারা কিন্তু হচ্ছে একদম ফিনিক্স পাখির মতো। সো ওরা যে ধ্বংসস্তূপ থেকে তাদের ক্রিকেটটাকে এই জায়গায় নিয়ে এসছে, তারা পিছানোর মানে নেশানই না। তাদের ইনফ্রাস্ট্রাকচার কি ছিল বলেন? তারা হচ্ছে একবার ওমানে হচ্ছে তারা মানে তাদের মানে হোম ভেনিউ করে, আরেকবার আরব আমিরাতে করে, আরেকবার ইন্ডিয়াতে করে। সো মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কিন্তু তারা তাদের ক্রিকেটটাকে এই পর্যায়ে নিয়ে এসছে। এবং তাদের কেউই আফগানিস্তানে থাকেন না, ক্রিকেটারদের সবাই আসলে আরব আমিরাতেই তাদের বেসটা করা। তার মেন্টালি, আপনি এই 20টা টিমের মধ্যে আপনি যদি আমাকে বলেন সবচেয়ে মেন্টালি টাফ কারা? আফগানিস্তান। মেন্টালি সবচেয়ে টাফ। বাপকে উঠিয়ে নিয়ে গেছে, অমুক আত্মীয় মাত্রই মানে মানে মারা গেছে, এই নিউজ শুনে তারপরে তারা কিন্তু খেলার মাঠে নামে। ওইরকম একটা নেশন কিন্তু। এবং ওরকম অনেক গল্পই তো আমরা পড়েছি, মোহাম্মদ নবীর ক্ষেত্রেও তো পড়েছি, তার বাবাকে উঠিয়ে নিয়ে গেছে, সেই গল্পটাও তো আমরা জানি। তো ওই জায়গা থেকে তারা মেন্টালি টাফনেসটা ইজ সো হাই। আমার মনে হয় না তারা এটা এখান থেকে তারা আসলে আরো বেশি লেসন নেবে, কারণ সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটা হেরেছে, এটা তাদেরকে আমি বলবো যে মেন্টালি আরো বেশি বুস্ট করবে, যে না আমরা এইরকম দলের সাথে এইভাবে ফাইট করতে পারি। সো আফগানিস্তান মাথা নোয়াবার দল নয়, এবং আফগানিস্তান ফিনিক্স পাখির মতোই ঘুরে দাঁড়াবে আসছে বিশ্বকাপগুলোতে বা টুর্নামেন্টগুলোতে, সেই আশাই আমরা করি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.